হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম স্টাইলে ছোট তেলাপিয়া মাছের রেসিপি। তোমরা হয়তো অনেকভাবে তেলাপিয়া মাছের রেসিপি বানিয়েছো, তবে একবার আমার মতো এভাবে বানিয়ে দেখো, স্বাদে কিন্তু দুর্দান্ত হয়। এই শীতে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে চলো তৈরি করে ফেলে আজকে রেসিপি। এখানে আমি 500 গ্রাম তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, দুটো ছোট সাইজের টমেটো কুচি, আর ঝালটা ভুজে কাঁচা লঙ্কা। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা ভেজে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই মশলাটা এই রান্নায় আমি যেভাবে ব্যবহার করব, তোমরা কিন্তু অন্য যে কোনো ছোট মাছ রান্না করার সময় এইভাবে দিতে পারবে, আর তাতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে নেব। এই যে দেখো স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, আর মাছের কালার যেন সুন্দর আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাছের গায়ে সব কিছু মিশিয়ে নেব। তারপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ। তাতে করে তেল ছিটকে পড়বে না, আর মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে। এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার মূল রান্নায় চলে যাব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর দিচ্ছি কয়েকটা রসুন কুচি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে একে একে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার হালকাভাবে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। चार থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখো গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসছে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ টেস্টি। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।